হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সেই সাথে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আফরোজাস ক্রিয়েটিভ লাইফস্টাইল এই চ্যানেল এবং ফেসবুক পেজে দুইটাতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো খুবই পছন্দ করেন, এজন্য আমি চেষ্টা করি সপ্তাহে একবার হলেও একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করার জন্য। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের নিজের হাতে আঁকা কিছু ডিজাইন এবং কিছু স্মৃতি কথা আপনাদের সাথে শেয়ার করব। এই আর্ট পেপারগুলো প্রায় 25 থেকে 26 বছর আগের। আমি যতটুকু যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি এগুলো দেখেছি। আমার মা আমি ছোট থাকতে অনেক জিনিস তৈরি করতো নিজের হাতে। আমাদের ড্রেস বলেন বা ঘরের বিভিন্ন জিনিস আসবাবপত্র নিজের হাতে অনেক কিছু ক্রাফটিং জিনিসপত্র তৈরি করতো। তো সেই এত বছরে স্মৃতিটা আমি এখন আমার কাছে হস্তান্তর হয়েছে। আমি আমার মাকে বলেছি যে আমাকে এগুলো যাতে দিয়ে দেয়। এটা আসলে স্মৃতি হিসাবে আমার কাছে থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব এই স্মৃতিটাকে আগলে রাখার জন্য। আপনাদেরকে সবসময় আমি বলেছি যে আমি এত কাজ কিভাবে পারি বা ড্রয়িংয়ের ক্ষেত্রে বা পেন্টিংয়ের ক্ষেত্রে সব কিছুই একটা তো আছে আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছেন, গড গিফটেড। আর দ্বিতীয়ত হচ্ছে আমি জেনেটিকভাবেই পেয়েছি। আমার মা ছোটোবেলায় আমি দেখেছি সব কিছুতে, আমাদের ড্রেসে বা বিভিন্ন বাসায় ওয়ালমেট সব কিছুতে নিজের হাতে সব কিছু ডিজাইন করে বানাতো। তো এই যে দেখেন, এটার একটা ফলস্বরূপ আমার মা নিজের হাতেই এগুলো সব ড্রয়িং করে রেখেছিল সেই 25-26 বছর আগের ডিজাইন এগুলো। যদিও এখন উনি কিছু করে না। এখানে প্রতিটা ডিজাইনই আমার মা নিজের হাতে এগুলো ড্রয়িং করেছে। তো কত সুন্দর দেখতে, তাই না? তো আমি চেষ্টা করব আমার মার এই স্মৃতিটাকে আমি আগলে রাখার জন্য। আপনারাও দোয়া করবেন আমার মার জন্য, যাতে আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। আমার মা যখন কাজ করেছেন তখন তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ছিল না, তাই হয়তো ওনার যে জ্ঞানটাকে সেটাকে কাজে লাগাতে পারেননি। তো আমি যেহেতু এখন এই প্ল্যাটফর্মগুলো বিষয়ে জানি বা চেষ্টা করছি আমার যে জ্ঞানটা, ক্ষুদ্র জ্ঞানগুলো আছে এই বিষয়ে, সেটা একটু এক্সপ্লোর করার জন্য, নিজের কাজ দিয়ে আপনাদেরকে একটু খুশি করানোর জন্য। তো আমার মা হয়তো সেই সুযোগটা পাননি। তো এখন বলে যে আগে হয়তো এরকম সুযোগ পেলে উনিও কিছু একটা করতে পারতো। তো যাই হোক, এখন আমি নিজেই চেষ্টা করছি যাতে আমার মার স্বপ্নটাকে একটু বাস্তবায়ন করার জন্য। যাই হোক, এবার কাজের কথায় আসি। আমি ইদানিং অ্যাম্বুশের কাজ একটু কম করছি, কারণ আমার নর্মাল পেন্টিংটাই প্র্যাকটিসের ব্যাপার ছিল। এজন্য আমি এখন এই নর্মাল পেন্টিংটাই বেশি করছি, বিশেষ করে মসলিন, সিল্ক এই টাইপের কাপড়ের উপরে। তো লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মসলিনের উপরে কিভাবে অ্যাবস্ট্রাক্ট একটা পিউনি বা যেটাই বলেন, লাস্ট ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা দেখেননি তারা একটু দেখে নিন। তো ওখানে কিভাবে ড্রয়িং করেছিলাম সেটা দেখিয়েছি। আর এখানে এটাও একটা সিনথেটিক মসলিন কাপড়ের মধ্যে আমি একটা ওড়নাতে এই কাজটা করছি। এটাও একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, কিন্তু এই কাপড়টাতে কাজ করতে এসে একটু ঝামেলায় পড়ে গিয়েছে, কারণ এই ওড়নার কাপড়টাতে একটু মাড়ের পরিমাণ বেশি ছিল। অনেক সময় আপনারা খেয়াল করবেন সুতি কাপড়ে তো মাড় থাকেই, সেই সাথে এরকম মসলিন বা সিল্ক কাপড়েও কিন্তু একটু মাড় থাকে। এটাকে যদি আপনারা একটু ভিজিয়ে নেন বা পানি দিয়ে একটু ওয়াশ করে নেন, সেক্ষেত্রে কাপড়টা একদম সফট হবে, মারটা চলে যাবে, তখন রঙটা খুব ভালোভাবে বসবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি যখন রং দিচ্ছিলাম তখন কিন্তু খুব ভালো করে রং বসছিল না, খুব কষ্ট হয়েছে এটা করতে। কারণ এখানে কিন্তু আমি দুইটা কালার যখন ব্লেন্ডিং করছিলাম, যাতে আমার বোঝা না যায় এখানে দুইটা কালার আলাদা আলাদাভাবে আছে, একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। এই জন্য ব্লেন্ডিংটা আসলে ভালো করে করতে হয়। আর কাপড়টা একটু মার থাকাতে আমার খুব কষ্ট হয়েছে, তারপর চেষ্টা করেছি একটু সুন্দর করে করার জন্য। এখানে ব্ল্যাক কালারটা যে দিচ্ছি সেটা কিন্তু আগের রঙটা শুকানোর পরে দিতে হবে, না হয় কিন্তু এই ব্ল্যাক কালারটাও কিন্তু ছড়িয়ে যাবে। আর এখানে আমি যে রঙগুলো ইউজ করেছি সবগুলোই কিন্তু অ্যাক্রামিন কালার, শুধুমাত্র যে নেভি ব্লু কালারটা আমি ইউজ করেছি সেটা অ্যাক্রিলিক কালার দিয়েছি। কোটার মধ্যে যে কালারটা ছিল ওই কালারটাই দিয়েছি, সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি যাতে আমার রঙটা খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই কাজটাও কিন্তু আমি একটা অনলাইন ক্লাসেই দেখিয়েছিলাম, আমার 4th ব্যাচের আপুদেরকে আমি এটা দেখিয়েছিলাম। তো আসলে এই কাজের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ প্রায় 150+ আপুদের সাথে পরিচয় হতে পেরেছি, এবং প্রতিটা ব্যাচের আপুরা এত ভালো, আমার প্রত্যেকটা প্রবলেম ওনারা বুঝতে
চেষ্টা করেছেন এবং বুঝেছেনও। যখন আমি ক্লাস নিতে না পারি ওদেরকে যদি বলি যে আপু এই প্রবলেম হয়েছে, আমি আজকে ক্লাস নিতে পারবো না, ক্লাসটা এর পরবর্তী সময়ে নিব, আলহামদুলিল্লাহ প্রতিটা আপুই আমাকে সাপোর্ট করেছেন। আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমি কখনো ভাবিনি যে আমার এই কাজের মাধ্যমেই আমি এতগুলো আপুর সাথে পরিচয় হব, সেই সাথে আপনাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে। কারণ আপনারা সবাই কিন্তু আমার একটা পরিবারের মতোই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটুকু আসতে পারতাম না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের অংশ হওয়ার জন্য। আর যারা এখনও আমার এই ছোট্ট পরিবারের অংশ হননি, তারা যদি আমার কাজটাকে ভালোবেসে থাকেন বা আমার পছন্দ হয়ে থাকে আমার কাজগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং আপনাদের মতামতও কিন্তু আপনারা পেশ করতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আবারও বছর ঘুরে কিন্তু আমাদের রমজান মাস চলে আসছে আর মাত্র 1 মাস পরেই। তো এবারের ঈদের জন্য কিন্তু আমি স্পেশাল কিছু আয়োজন করেছি। একটু ডিফারেন্ট কিছু আসবে ইনশাল্লাহ আমার পেজে। তো যারা আমার চ্যানেল থেকে দেখছেন বা আমার পেজ থেকে দেখছেন তারা সবাই আমার পাশে থাকবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখতে পারবেন নতুন কিছু কি আসছে। এবং সেই সাথে বলে দিতে চাই সেটা হচ্ছে এবারের ঈদে যারা অর্ডার করতে চান তারা কিন্তু একটু আগে থেকেই অর্ডার করে দিবেন, যেহেতু আমার দুটো বেবি আছে এবং সেই সাথে এবছর কিন্তু আমার আরও একটা মানে জব হয়েছে। জবটা বলতে আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করেছি, তো সেখানেও আমাকে সময় দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ঈদের জন্য কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চান তাহলে কিন্তু অনেক আগে থেকেই দিতে হবে এবং আমি অর্ডার নেওয়া শুরু করে দিচ্ছি এই সপ্তাহ থেকে। তো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, অথবা আমার ফেসবুক পেজ অঙ্কুর থেকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আপনাদের কোনো ডিজাইন যদি পছন্দ থাকে বা আমার করা কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইনবক্স করতে পারবেন। আমি জানি আপনারা সবাই অনেক অপেক্ষা থাকেন আমার নতুন ভিডিওর জন্য। তো আমি প্রতিবারই আসলে বলতে বলতে খুবই লজ্জাবোধ করি, কারণ আমি নিজেই আসলে সময় করতে পারছি না। আমার মোবাইলে কম হলেও 5 থেকে 6টা ভিডিও পড়ে আছে, জাস্ট ভয়েস ওভার দেওয়ার জন্য আমি সময় পাচ্ছি না যে ভয়েস ওভার দিয়ে আমি আপলোড করব। বাচ্চা দুটো নিয়ে আসলে কাজ করা খুবই টাফ, তারপর চেষ্টা করছি একটু কন্টিনিউ হওয়ার জন্য। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন অথবা যারা আমার এই চ্যানেলেও আছেন তারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, আমার রিলসে আমি এটার টুকটাক ভিডিও দিয়েছি। তো এখন প্রায় রাত 12টা বাজে, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বসেছি ভয়েস ওভার দেওয়ার জন্য, যদিও এটা আপলোড হবে ইনশাল্লাহ আগামীকালকে। তো এই হচ্ছে অবস্থা আমার, কোনো রকম ভিডিও করি, কোনো রকমে ভয়েস ওভার দিই, আর কোনো রকমে ইউটিউব চ্যানেলে আপলোড করি। তবে যারা নতুন আছেন, আমি এতদিন কাজ করে এতটুকু বুঝতে পেরেছি, যদি আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেল রিচ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে, একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, তারপরেই আপনার চ্যানেল অথবা পেজ রিচ পাবে, এছাড়া রিচ পাবে না। তো আমার অবস্থাও সেম, প্রথম দিকে রিচ হয়েছিল আর এখন অবস্থা খুবই বাজে। তো আপনাদের সবাইকে বলবো আপনারাও অ্যাক্টিভ থাকেন, আমি ইনশাল্লাহ অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আসসালামু আলাইকুম।